চলো এবার আমাদের রেডি হচ্ছি, আমরা সব যাবো উদলগিরি থেকে শান্তি ভ্যালির দিকে। কাল অনেক রাত হয়ে গেছিলো, যার জন্য রাতের দিকে কোথায় থাকবো এটা নিয়ে টেনশনে পড়ে গেছিলাম। যাক, এখানে একটা দুটো হোটেল আছে উদলগিরিতে, ডিজে টাওয়ার হোটেল, খুব ভালো সার্ভিস এবং রুম দুটোই। আর ঠিক অপোজিটেই আরেকটা আছে ফ্যামিলি প্লেস, হোটেল ফ্যামিলি প্লেস, এটাও থাকার জায়গা আছে এখানে। এই দুটো ছাড়া এখানে আর একটা লজ আছে, সেটা খুব একটা ভালো নয়। যাই হোক, শুরু করা যাক। আপাতত আমাদের টার্গেট শান্তি ভ্যালি, অনেক লেটে বেরোচ্ছি আজকেও। দীপেন্দু রেডি তো? চ। আরে নাগা বাবা রেডি? এ হচ্ছে আমাদের রেস্কিউ বাইক, কোনো চাপ নেই। ওখানে হাওয়ার দোকানে আমরা দিয়ে দিতে পারবো যা যা সামগ্রী দিয়ে এসছে, তাই তো? চললাম আমরা শান্তি ভ্যালির পথে। চললাম ডান দিকে। আমরা এবার এগিয়ে চললাম অরুণাচলের দিকে। তো আগে বালেমিউ চেক পয়েন্টের দিকে আমরা এগোবো, সেখান থেকে আমাদের ইনার লাইন পারমিট মানে আইএলপি সেটা করাতে হবে। তো এটা অনেকে আগে থেকে হোটেলে পয়সা দিয়েও করিয়ে নেয়, সেখানে চার্জেস প্রায় 500 টাকার কাছাকাছি পড়ে যায়। আর নিজেরা গিয়ে করালে 150 থেকে 160-এর মতো এরকম কিছু একটা রেট পড়ে। তো আমরা ওদিকে এগিয়ে চললাম, ওখানে গিয়ে আমরা পারমিট করিয়ে দেন আগের দিকে আবার এগিয়ে যাব। তো এখন ওয়েদার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। এতদিন আমরা প্লেন ল্যান্ডে লাইট করছিলাম, আজ আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি, মোড়ের দিকে উঠবো। যে কোনো পাহাড় শুরু হওয়ার আগে যে জায়গাগুলো থাকে, যেমন আমাদের ওদিকে সেবক রোড থেকে দার্জিলিং ওঠার সময় বা সিকিম যাওয়ার সময়, এই জায়গাগুলোর সৌন্দর্য আর এই পাহাড়েই শুরু হচ্ছে যেন দারুণ মজা, একটা অদ্ভুত আনন্দ মনের মধ্যে হয়। কি সুন্দর লাগছে, সামনের দিকটা দেখুন। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আইএলপি করার জন্য বালেমিউ চেক পয়েন্টের দিকে। আসাম ছেড়ে আমরা এবার অরুণাচলে ঢুকছি। দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আগের এই 3 দিন রাইডিং গরমের মধ্যে থেকে আজ যখন এই অরুণাচলে পাহাড়ের দিকে ঢুকছি, এই মজা কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।
চেক পয়েন্টের দিকে যাওয়ার এই রাস্তাটা একটু খারাপ, কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে চালাতে। এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যেতে যেতে আশেপাশের ভিউগুলো দেখুন শুধু। বিগত 3 দিন ধরে কখন আসবে অরুণাচল, কখন আসবে অরুণাচল, এই ভাবনা চিন্তা করতে করতে বাইক নিয়ে আমরা এগোতে ছিলাম। আজ যখন অরুণাচলে ঢুকে পড়েছি বা ঢুকছি, দারুণ একটা এক্সাইটমেন্ট আমার মনের মধ্যে কাজ করছে। আশেপাশে দেখুন কি সুন্দর চারিদিকটা। ওহ, এই দেখতেই তো আসা। 148 করে পড়লো পার হেড আমাদের এখানকে আইএলপি করার জন্য। এবার আমরা আগের দিকে এগিয়ে চললাম। অরুণাচল আমরা ঢুকে গেছি। এখানকার ওয়েদারও অনেক চেঞ্জ হয়ে গেছে। আসামে এতক্ষণ যে গরমটা ছিল নিচের দিকে, এখন অলরেডি ওয়েদার চেঞ্জ। কি অদ্ভুত লাগে না, পাহাড়ের শুরু থেকে হঠাৎ করেই একটা ওয়েদারটা কেমন অদ্ভুত চেঞ্জ হতে শুরু করে। এই অনুভূতি দারুণ লাগে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। আগে দেখুন রাস্তাটা কেমন। উদলগুরি এখান থেকেই পারমিট হয়ে যায়। তো এখানে আমাদের লাগলো হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ডের একটা জেরক্স কপি, 2 কপি পোস্ট, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর হচ্ছে কী লাগলো 460 টাকা দিল 3 জনের। আর যেহেতু আমার নামে 70 হলো, আমার বাইক নাম্বার দিয়ে আমার ড্রাইভিং লাইসেন্সটা চেক করলো। আর কিছু লাগেনি এখানে। এরপর শুরু করলাম আমরা রাস্তা পরিচালনার দিকে। আশা করি আগামী 7 কিলোমিটারের মধ্যে মনে হচ্ছে অরুণাচল স্টার্ট হয়ে যাচ্ছে। এটা আমরা হয়তো এখনও আসামের মধ্যেই আছি, হয়তো না, আমরা আসামের মধ্যেই আছি। আমার ম্যাপটা ডিস্টার্ব করছে, আমি তাই বলে বুঝতে পারছি না। কি কেটিএমের যে ম্যাপ আছে সেখানে এই রুটগুলো অত প্রপারলি শো করছে না, কোনো প্রবলেম হচ্ছে হয়তো নেটওয়ার্কের। ঠিক আছে, আমাদের শিলিগুড়ি থেকে প্রথম সেই ইয়ের দিকে ওঠা, প্রথম যখন আমরা পাহাড়ের দিকে উঠি তখন এর যে ফিলিংসটা হয়, এইখানেও সেম ব্যাপারটা। এর একদম এখান থেকে পাওয়া স্টার্ট অফ ঠান্ডা ওয়েদার স্টার্ট হয়ে গেল। হালকা মেঘের ওয়েদার তো খুব খারাপ আজকে, দেখেই বোঝা যাচ্ছে বেশ খারাপ। যাই হোক, সব রকম প্রিপারেশন রেডি, রেইনকোট আছে, সব আছে, ব্যাক কভার আছে। আর আমি ইউজ করছি ডাইনাক্সের স্যাডেল ব্যাগ, নো প্রবলেম। ওতে কোনো রকমভাবেই ওয়াটার ঢোকার চান্সেস নেই। খুব কমফোর্টেবলি খুব ভালো করেছে এবং খুব তাড়াতাড়ি বাইকের সঙ্গে লাগানো যায়। কোনো মানে কোনো রকম অত সমস্যা নেই কিছু, খুব ইজি প্রসেস এবং কোয়ালিটি খুবই ভালো, কোনো কথা হবে না এটা নিয়ে। আর কেটিএম যত চালাচ্ছি এই বিশেষ করে অফ রোডগুলোতে তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কেটিএম নিয়ে। আমার এর আগে হিমালয়ান আছে, আমার ওই দীপেন্দু ভাই আমার সাথে আছে হিমালয়ান নিয়ে। তো কেটিএমের মতো পারফরমেন্স আমার মনে হয় না হিমালয়ানের আছে। হ্যাঁ, নতুন হিমালয়ের কথা বলছি না আমি, হিমালয়ানের BS4 মডেলের কথা বলছি। বিকজ নতুন হিমালয় নিয়ে আমি রাইড করিনি, বেকার বাজে কথা বলবো না, সেটা বলাটা খুব বড় ভুল হবে। রাস্তাগুলো দারুণ লাগছে। ও দেখ, क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है। अंदर में इंतजार है, जल अकेले हैं पर गुजार हैं। इन कुछ कमियों के साए में आज
साथ हैं, पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है। বল করে দে। তুই গাছের তলায় কি দাঁড়াই না, চ গাছের তলায় গিয়ে রেনকোট চেঞ্জ করবো। গাছের তলায়, গাছের তলায়, কলা গাছ, কলা গাছ, কলা গাছ, আয় আয় আয়। আবার পড়বে। এই বাইকটা এদিকে নামাটা খুব টাফ। চালানোটা ঠিক আছে না আমার? আগে ওয়েদার খারাপ থাকার জন্য আমরা রেনকোট পরে নিলাম, তো ওয়েদার আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আবার এখন রেনকোট পরার পরে সবটাই বন্ধ হয়ে গেছে। তো আমরা আবার এগিয়ে চলবো। দারুণ একটা মজা লাগছে যে এই অরুণাচলের পাহাড় আর তার সঙ্গে হালকা বৃষ্টি, বেশ দারুণ ওয়েদারটা, মানে এই চোখে না দেখলে বলা সম্ভব নয়, ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কি সুন্দর। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है, अंदर में इंतजार है, चल अकेले हैं पर गुलजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं, पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा तेरे आगे, मकबूल थी तू अब टुकड़ों में जीते हैं, बंद आँखों से तुझको अब रोज मिलते हैं, चल अकेले हैं पर गुलजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं, पंछी बन के उड़ना तो सीखा नहीं,
शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। বিগত 3 দিন ধরে সমতলে চালানোর পরে আজ এই অরুণাচলের পাহাড়ি রাস্তায় চালাতে এতটাই ভাল লাগছে চিন্তার বাইরে। আমার এই কেটিএম বিগত কিছুদিন আগেই কেনা হয়েছে, একদমই নতুন অবস্থায়। আর এই রাস্তায় এই কেটিএম এডিপি 390 সত্যি চালিয়ে অসাধারণ একটা ভালো লাগা। আর তার সঙ্গে অরুণাচলের ওয়েদার এবং অরুণাচলের আশপাশের যে ভিউগুলো দেখতেই পাচ্ছেন আপনারা চোখে, দারুণ সুন্দর। আমি এদিক থেকে ওদিকে যে চোখ ঘোরাবো জায়গা নেই কোনো, রাস্তায় চালাতে যেতে মাঝে মাঝে যথেষ্ট এদিক ওদিক তাকাতে ইচ্ছা করলেও করে উঠতে পারছি না। এতটাই সুন্দর চারিদিকটা দেখে দাঁড়িয়ে উপভোগ না করলে সেই মজাটা পাওয়া যাচ্ছিল। কিন্তু রাইডে আমাদের সময় তো অত নেই, অলরেডি আমরা লেট আছি, তাই সমানে আগে এগিয়ে চলা। আর ওয়েদারও কিছুটা খারাপ আছে আজকে, কিন্তু তার মধ্যেই এত সুন্দর লাগছে অরুণাচল যে চিন্তার বাইরে। আমাদের কাছে সময় বেশি নেই, আমরা এগিয়ে চলেছি, খুব তাড়াতাড়ি এগোতে হবে আমাদের বোমডিলা ক্রস করে। আজকে শান্তি ভ্যালি যাওয়ার কথা, কিন্তু শান্তি ভ্যালি যদি নাও হয়ে থাকে আমরা বোমডিলাতে আজ স্টে করব। রাস্তা তো আমাদের রাইডিংয়ে বেরোনো, এটাই তো মজা, নিজের বাইকে করে ঘুরতে আসা। যতটা দূর এগোনো যায় তারপরে সেখানে স্টে, তারপরের দিন আবার সেখান থেকে এগোনো, যেখানে ভালো লাগা সেখানে দাঁড়িয়ে পড়া, ছবি তোলা। এর মধ্যে যে মজা রাইডিংয়ে, তো এটাই স্বাধীনতা। এই স্বাধীনতাতেই তো আমরা পছন্দ করি বলেই রাইডিংয়ে বেরোই। তো আমরা আজকে এগিয়ে চলেছি বোমডিলা ক্রস করে শান্তি ভ্যালির দিকে। আশা করি এগোতে পারবো, নাহলে আমরা বোমডিলাতে স্টে করব। সময়টা একটা বিশাল বড় ফ্যাক্টর, রাত্রিরে পাহাড়ে বেশিক্ষণ বাইক না চালানোই ভালো। খুবই বাজে। ফল্ট আছে। বেডটা যখন সোজা থাকতো তখন, বেনটা যখন সোজা থাকছে তখন। বেনটা যখন সোজা থাকছে তখন জল কিনবো না? কখন থেকে জল তেষ্টা পেচ্ছে। তাহলে তোমার ব্যাগটা নামাও, ইয়েটা করি। কি করি? ক্যামেরাটা খুলি, বৃষ্টি তো এখন নেই। ব্যাগে আর ক্যামেরা ঢোকাবো না। ঠিক আছে, তাহলে ওটার সঙ্গে বেঁধে নেবো, কারণ শুধু তাহলে ক্যামেরা বার করলে কিন্তু আর ফেরত পাবি না। না, তাহলে শুধু ক্যামেরাটা ভোগ, কারণ চলো, খাওয়া দাওয়া হয়ে গেল এই দাদার ক্যাফেতে।
কুকড উইথ লাভ, ওয়েস্ট কামাং, অরুণাচল প্রদেশ। চলো চলো চলো। আমাদের ভাই দীপেন্দু প্রথমবার রাইডে এসছে পাহাড়ে, তো ওর বারবারই কোশ্চেন, দাদা এই বাইকটা ঠিকঠাক চালাচ্ছি তো? দাদা এটা ঠিক আছে? দাদা ওটা ঠিক চালাচ্ছি তো? তো আমি কিছুটা ওর পেছনেই লাগছিলাম, তো তুই একদমই ঠিক চালাচ্ছিস না, তুই একদমই টার্নিংটা ঠিক নিসনি, আমি আর কি মারছিলাম। দারুণই চালাচ্ছিল আমাদের সঙ্গে প্রথমবার, খুব ভালো। এবং আমাদের এই গ্রুপটা, আমি আমার বন্ধু পিন্টু এবং আমার এই নতুন সদ্য জয়েন করা রাইডিং গ্রুপে আমার দীপেন্দু ভাইটি, সেও যথেষ্ট ভালো ছিল। আমাদের গ্রুপটা বেশ ভালোই জমেছিল। এই পাহাড়ের সঙ্গে আমরা তালে তাল মিলিয়ে ভালোই এগিয়ে চলেছিলাম আগের দিকে, এবং খুব সুন্দরভাবে আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেশন করে আগে এগোচ্ছিলাম। কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো কিছুই ছিল না। হ্যাঁ, মাঝে মাঝে আমার বাইকটার স্পিক আপটা একটু বেশি নিচ্ছিল, কিন্তু তারপরে আমি দাঁড়িয়ে গিয়ে ওদের জন্য ওয়েটও করছিলাম এবং তারপরে একসাথেই যাচ্ছিলাম। তো এই করতে করতে দারুণ একটা রাস্তা আমরা ক্রস করছি, এবং বেশ বহুদিনের স্বপ্ন আমাদের এই অরুণাচল আসা আজ তা সম্পূর্ণ হতে চলেছে, যে আমরা আগে এগোচ্ছি। আগে অনেক কিছু বাকি আছে, বোমডিলা আছে, অনেক কিছু দেখা বাকি আমাদের। আজকে সেই সব দিকে যাব বলে আগে এগিয়ে চলা। এখানে রাস্তাটা বেশ খারাপ, পুরো আমরা উপরের দিকে উঠছি আর এদিকে বিকালও হয়ে আসছে। এরপরে হঠাৎই পাহাড়ি অন্ধকারটা হঠাৎ করেই আসে। তো যাই হোক, এই বিকালের রাস্তায় আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এগোচ্ছি, অনেকটাই খাড়া রাস্তা, বেশ পিক আপ দিয়েই ওপরে আমাদের উঠতে হচ্ছে। আর সত্যি কথা বলতে আজকে অরুণাচলের, মানে অরুণাচল আমার ফার্স্ট টাইম। অরুণাচলের যে এই ভিউটা আজকে আমরা দেখছি, খুব মন ভরিয়ে দিচ্ছে। এত সুন্দর যে অরুণাচল, এত সুন্দর, তো এখানে না আসলে হয়তো জানতে পারতাম না। এটা অনেক দিনেরই স্বপ্ন ছিল যে কবে অরুণাচল আসবো বাইকে। তো হঠাৎই প্ল্যান হয় যে কোথাও একটা যাবো। আমাদের প্রথম চয়েস ছিল মেঘালয়া অথবা অরুণাচল। তো আমি আর সবাইকে বললাম, না অরুণাচলই যা হবে দেখা যাবে। এবং খুব সাডেন প্ল্যান আমাদের করা হয়, যে যাওয়ার প্ল্যানটা একটু একটু করে তৈরি হয়, হঠাৎই আমরা ঠিক করে বেরোবো। এবং এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধ, তার মধ্যে আমরা প্ল্যান করেছিলাম। তো এরকম একটা বাজে ঘটনা ঘটে যায় কাশ্মীরে, তার পরপরই আমাদের বেরোনো। তো কিছুটা মন খারাপও ছিল রাইডিংয়ের মজাটার মাঝখানে, কিছু এই যুদ্ধের কারণে কিছুটা মন খারাপও ছিল। সব কিছু মিলিয়ে এত কিছু ঘটনা ঘটে যাওয়া কাশ্মীরে, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো যাই হোক, আজকে সেসব কথা থাক, আমরা আগে এগিয়ে চলেছি। অরুণাচলের এই রাস্তাগুলো যথেষ্ট খাড়া এবং বেশ ভাল লাগছে দেখতে। আগে আমাদের পথ কতটা সুন্দর হতে চলেছে, দেখতে থাকুন আমাদের ভিডিও। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है अंदर में इंतजार है। चल अकेले हैं
पर गुलजार हैं। इन कुछ कमियों के साए में आजाद हैं। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा तेरे आगे। मकबूल थी तू अब टुकड़ों में जीते हैं, बंद आँखों से तुझको अब रोज मिलते हैं। चल अकेले हैं पर गुलजार हैं। इन कुछ कमियों के साए में आजाद हैं। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। রাতের পাহাড়ি রাস্তা অসাধারণ। এই অন্ধকারে পাহাড়ের মধ্যে দিয়ে চালাতে যে কী মজা লাগছিল। বিকালটা বলেছিলাম না, অন্ধকারটা হঠাৎ করেই চলে আসে, তো হঠাৎ করেই অন্ধকার হয়ে যায়। তো রাস্তাগুলো এই অন্ধকার হওয়ার পরে পাহাড়ে এই বাইক নিয়ে যাচ্ছি যখন, আমার ফগ লাইটটা লাগানো হয়নি। ফার্স্ট অফ অল কেটিএম সার্ভিস সেন্টার থেকে আমাকে ফগ লাইট লাগানো খুব ভয় দেখানো হয়েছিল, তো সেই ভয়ে আমি একটু ফগ লাইটটা লাগাতে ভয়ই পাই। ফগ লাইটটা না লাগানোর জন্য আমার লাইট নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু ঠিক আছে, এর যা লাইট দিয়েছে কেটিএম দারুণই লাগছে। রাস্তায় খুব একটা অসুবিধা আমায় পড়তে হচ্ছে না, কিছু কিছু জায়গা হয়তো হচ্ছে, তো সেটা অ্যাডজাস্ট করা যায়। তো খুব প্রবলেম হচ্ছে না। এই রাত্রিবেলা পাহাড়ি রাস্তা দিয়ে চালাতে চালাতে দারুণ লাগছে। এই মজাগুলো রাইডে না বেরোলে সত্যি পাওয়া সম্ভব হয়ে ওঠে না। রাইডে তো এটাই মজা, এই রাতের অন্ধকারে আগে এগিয়ে চলা এরকম একটা পাহাড়ি রাস্তায়, উফ দারুণ। আগে দেখুন রাস্তাটা কত সুন্দর।
আজ আমরা বোমডিলাতেই স্টে করব। তো সেই পথেই আমরা এগিয়ে চলেছি, কারণ রাতটা অনেকটাই হয়ে গেছে। আর এই অন্ধকার রাস্তায় আমরা খুব বেশি শান্তিবাদী দিকে এগোনোর চেষ্টা করব না, এবং বেশি রাত্রি হয়ে গেলে ওখানে হোটেলে থাকার ব্যাপারটা, খাবার পাওয়ার ব্যাপারটা নিয়েও একটু টেনশন হয়ে যায়। অরুণাচলের লোকেরা মোটামুটি তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো আগে রাস্তাটা দেখুন বেশ নির্জন, এবং এই রাস্তা দিয়ে এগোতে এগোতে আমরা এগিয়ে চললাম বোমডিলার দিকে। দারুণ লাগছে এই পরিবেশটা। শুধুমাত্র একটু টাইমটা যদি একটু আগে আমরা বেরোতে পারতাম, হয়তো আজকে আমরা শান্তিবাড়ি পৌঁছে যেতে পারতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের কাছে, আমরা তো ঘুরতেই এসেছি, তো আমাদের কাছে কোনো টাইম বা ডে সীমাবদ্ধ নয়। তো আমরা কালকে যেতে পারবো, কালকে আমরা শান্তিবাড়ি ঢুকবো, আজকে আমরা বোমডিলায় স্টে করব। তো বোমডিলার দিয়ে এগিয়ে চলা আমাদের এখন। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है अंदर में इंतजार है, जल अकेले हैं पर गुलजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं, पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है। হঠাৎই দাঁড়িয়ে পড়লাম এই অন্ধকারের মধ্যে। পাশ দিয়ে বয়ে চলা নদীর যে সাউন্ডটি, একটু শোনার চেষ্টা করুন। শুনতে পাচ্ছেন? কি দারুণ লাগছে না? লাইট অফ করার পরে শুধু অন্ধকার, আর পাশে নদীর এই সুন্দর একটা আওয়াজ। দারুণ লাগছিল জায়গাটি, তাই একটুক্ষণ দাঁড়িয়ে পড়লাম আমরা। আবার এগিয়ে চলা। शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही। আজ এখানেই আমার ভিডিও শেষ করছি। আবার কাল শান্তিবাড়ি যাওয়ার পথে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। বাই বাই, টাটা। আজ আমরা বোমডিলাতেই স্টে করছি।